তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন রিজি ঝিল্লির কাছ থেকে সব জিলাপি নিয়ে তার নীরজের ঘরে চলে গেছে। আর ঝিরিল একটা বড় বাটি দিয়ে ঋষির ঘর থেকে সেই সব জিলাপি চুরি করে নিয়েছে। এদিকে উপরের ঘরে ঋষি বসে বসে বই পড়ছে আর ঝিল্লি সিঁড়ি দিয়ে উঠছে আর নিজেকে নিজে বলছে, কাল রাখি, আমার তো কেউ নেই যে তাকে আমি রাখি পরাবো। এদিকে ঝিল্লির সব কথা শুনে ঋষির সেই রাখির দিন মনে পড়ে যায়, কারণ এই রাখির দিনে ঋষি তার নিজের বোন হারিয়েছিল। তারপর সে তার বোনের একটা ছবি হাতে নিয়ে সেই দিনের কল্পনা করতে থাকে আর চোখের জল ফেলতে থাকে। আর সেখানে তার মা আসলে ঋষির হাতে ওই ছবি দেখে মায়ের মনও নরম হয়ে যায়। এদিকে ঝিল্লি রিঙ্কিকে বলে, কাল রাখির দিনে আমাকে 200 রাখি ম্যানেজ করতে হবে। ঝিল্লির মুখে 200 রাখির কথা শুনে অবাক হয়ে যায় রিঙ্কি। তারপর অনেক কথা বলার পর রিঙ্কি ঝিল্লির জীবনে ঘটে যাওয়া কিছু মুহূর্তের কথা জানতে পেরে ঝিল্লিকে জড়িয়ে ধরে, ভালো লাগে তো তোমাকে দেখলে, বোঝা যায় না তোমার মনে এতটা কষ্ট। এদিকে কোথাও রাখি না পেয়ে নিজেই সব রাখি বানানোর সিদ্ধান্ত নিল ঝিল্লি। তার রাখির জন্য কিছু সুতো কাপড় লাগবে বলে ঠাম্মির ঘরে চলে আসে চুরি করতে। কিন্তু ঠাম্মি এখনো সজাগ আছে, এটা কিছুতেই বুঝতে পারেনি ঝিল্লি। তাহলে কি এবার ঠাম্মির ঘর থেকে কাপড় ও সুতো চুরি করতে গিয়ে এবার ঠাম্মির কাছে ধরা পড়ে যাবে ঝিল্লি? বন্ধুরা, আজকের পর্ব নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে। নিয়মিত সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।